দর্শক দেখছিলেন যে গতকাল কিন্তু রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকে বাড়িতে যে ছাত্রদের উপরে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গাজীপুরে কিন্তু মার্চ টু গাজীপুর কর্মসূচি দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দরা। এই কালের কণ্ঠ এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু মার্চ টু গাজীপুর কর্মসূচি নিয়ে কিন্তু গাজীপুরের যে রাজবাড়ী মাঠ রয়েছে সেই রাজবাড়ী মাঠ থেকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বের হয়েছেন এবং গাজীপুরের যে জয়দেবপুর সড়ক রয়েছে সেই জয়দেবপুর সড়কের দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন। এর আগে আমরা দেখেছি সার্জিস আলম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে আজকে কিন্তু গাজীপুরে মুভ করবেন এবং জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের কিন্তু একত্রিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি এই জাতীয় নাগরিক কমিটি এবং এই আন্দোলনে কিন্তু যিনি যোগ দিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সদস্য সচিব রয়েছে আরিফ সোহেল, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি কিন্তু যদি আরেকটু বলতে চাই যে এর সাথে গাজীপুরের যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মিছিলে কিন্তু বিক্ষোভ সমাবেশে কিন্তু অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ সমাবেশটি কিন্তু দেখছেন গাজীপুরের যে জয়দেবপুর রয়েছে সেই জয়দেবপুরের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং আজ কিন্তু এই সমাবেশে কিন্তু দুপুর 1:30 নাগাদ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম তার কিন্তু অংশ নেওয়ার কথা রয়েছে, যেটি আমরা একটি ফেসবুক স্ট্যাটাসে এবং গাজীপুরের যে দায়িত্ব রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটির যে সভাপতি রয়েছেন তিনি কিন্তু আমাদের এমনটি জানিয়েছেন। দেখছেন যে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে জয়দেবপুরের দিকে অগ্রসর হচ্ছে, পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন যেটি বলছিলেন যে মোজাম্মেলের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। দেখছিলেন শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু এরই মধ্যে পিছু আসছে, কি কারণে পিছু আসছে সেটি কিন্তু এখনো আমরা দেখতে পাইনি। দেখছেন মিছিলটি কিন্তু আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং জয়দেবপুরে যাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, মোজাম্মেলের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, জাহাঙ্গীরের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু তারা সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আমরা দেখেছি সকালে যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক তার বাড়িকে ঘিরে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং পুরো বাড়ি কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং সকালে কিন্তু আমরা সেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাবেক তার বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে যে পরিস্থিতি দেখতে পেয়েছি পুরো এলাকায় কিন্তু একেবারে শুনশান নীরবতা চলছে, অর্থাৎ সেখানে কিন্তু আমরা এলাকাবাসী বা অন্য কারো উপস্থিতি দেখতে পাইনি। আপনারা জানেন গতকাল রাত 9:30টায় কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের যে 31 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 31 নম্বর ওয়ার্ডের যে দাক্ষিণ খান এলাকা রয়েছে সেই দাক্ষিণ খান এলাকায় কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে কিন্তু হামলা করা হয়েছে। সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা আজ এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা একজনের কথা শুনবো। আমাদের দুর্গপুর নানান জায়গায় হামলা হচ্ছে, আমাদের ছাত্র জনতার উপর হামলা করা হচ্ছে।
শুনছিলেন যে শিক্ষার্থীরা যেটি বলছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় নাগরিক কমিটির আন্দোলনে যারা যোগ দিয়েছেন তারা যেটি বলছিলেন যে আওয়ামী লীগের আস্থানা ভেঙে দাও উড়িয়ে দাও এমন স্লোগান দিচ্ছিলেন। পাশাপাশি তারা যেটি বলছিলেন যে হামলার ঘটনা ঘটেছিল সেই হামলার ঘটনাকে কিন্তু নেককারজনক ঘটনা উল্লেখ করে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা প্রশাসনের কাছে কিন্তু বিচারের দাবিও জানিয়েছেন, যেটি আমরা শুনতে পেয়েছি। মিছিলটি কিন্তু এই মুহূর্তে যে গাজীপুরের যে শিববাড়ি এলাকা রয়েছে সেই শিববাড়ি এলাকার দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ওইখানে গেছে তাদেরকে থামাইতে, একদল লোক তারা লুটপাট করছিল, আমাদের বাইরে গেছে তাদের থামাইতে, আমাদের ভাইদের পরবর্তীতে তারা আবার আটকাও পরে আমাদের ভাইদের তারা আক্রমণ করছে, তাদের কমাইছে দেখতে পাচ্ছি। শুনছিলেন তারা যেটি বলছিলেন যে গতকাল রাতে কিন্তু আকামা মোজাম্মেল হকের বাড়িতে যে ঘটনা ঘটেছিল সেই বিষয়টি কিন্তু তারা জানাচ্ছিলেন যে শিক্ষার্থীরা নাকি সেখানে কাদের উপরে আক্রমণ হয়েছিল সেটি থামাতে গিয়েছিলেন, কিন্তু গিয়ে কিন্তু তারা উল্টো হামলার শিকার হয়েছেন, যে বিষয়টি অভিযোগ করছিলেন তারা। শুনছিলেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং যেটি বলছিলেন যে ছাত্রলীগের গদিতে ছাত্রলীগ নির্মূল সহ আওয়ামী লীগ নির্মূল সহ বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু উত্তাল পরিস্থিতি রয়েছে এই গাজীপুরের যে জয়দেবপুর এলাকা রয়েছে সেই জয়দেবপুর এলাকায়। আরেকটি বিষয় যেটি বলতে চাই যে গতকাল কিন্তু সেই হামলার পরেই কিন্তু প্রশাসনকে নাকি ফোন করা হয়েছিল যারা হামলার শিকার হচ্ছিলেন, কিন্তু প্রশাসন তাদের কোনো সহযোগিতা করেনি এমনকি জানাচ্ছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সদস্য সচিব রয়েছে আরিফ সোহেল, তিনি কিন্তু এমনটি জানাচ্ছিলেন কিছুক্ষণ আগেই রাজবাড়ী ময়দানে এক বক্তব্যের মাঝে। গাজীপুরের যে সাবেক মেয়র ছিল জাহাঙ্গীর আলম, তাকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। জাহাঙ্গীরের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল এই গাজীপুরের যে জয়দেবপুর এলাকা রয়েছে সেই জয়দেবপুর এলাকা। ভাই আমাদের অবস্থান
মিছিলটি কিন্তু গাজীপুরের যে জয়দেবপুর রেলগেট এলাকা রয়েছে সেই রেলগেট এলাকা থেকে কিন্তু আবারও রাজবাড়ী মাঠের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাবধান, বাংলাদেশ জিন্দাবাদ। বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত এই মুহূর্তে গাজীপুরের যে জয়দেবপুর রাজবাড়ী মাঠ রয়েছে সেই রাজবাড়ী মাঠের সামনে কিন্তু এই নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি কিন্তু এই মুহূর্তে রাজবাড়ী ময়দানের সামনেই রয়েছে এবং মিছিলটি এই রাজবাড়ী ময়দান থেকেই বের হয়ে যে রেলগেট রয়েছে সেই রেলগেট এলাকা কিন্তু অতিক্রম করে কিন্তু তারা এই মুহূর্তে আবারও কিন্তু এই রাজবাড়ির যে ময়দান রয়েছে সেই ময়দানের দিকে অগ্রসর হচ্ছে। সবাই ডিসি অফিসের গেটে অবস্থান করি, সবাই ডিসি অফিসে গেটে তাকে সবাই দেখেছে আলো লেগেছে, আলো দেব রক্ত, দেশে যাবে অন্যায়, আলো দেব রক্ত, দেশে যাবে অন্যায়, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। মিছিলটি কিন্তু এই মুহূর্তে যে গাজীপুরের জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে এবং এই ভিতরে ঢুকেই কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, দেখছেন আপনারা। ওই পাশে দাঁড়ান, ওইদিকে দাঁড়ান। এই মুহূর্তে কিন্তু মিছিলটি আবারও জেলা প্রশাসকের যে কার্যালয় ছিল সেই কার্যালয়ের গেটের মধ্যে প্রবেশ করে কিন্তু তারা আবারও বেরিয়ে যাচ্ছেন এবং রাজবাড়ী যে জয়দেবপুর মাঠ রয়েছে সেই জয়দেবপুর মাঠের এখানে কিন্তু অবস্থান করছেন। ভাই কেউ ভিতরে যাবেন না, সবাই বাইরে চলে আসে, কেউ ভিতরে যাবেন না। ছাত্র সমাজ জেগেছে, আগুন লেগেছে। আপনারা জানেন আজ দুপুর 1:30টার পরেই কিন্তু 1:30টা বাজার সময় কিন্তু এই গাজীপুরের যে রাজবাড়ী মাঠ রয়েছে সেই রাজবাড়ী মাঠে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছে সার্জিস আলম তার কিন্তু এই যে বিক্ষোভ সমাবেশ অর্থাৎ মার্চ টু গাজীপুর যে কর্মসূচি সেই মার্চ টু গাজীপুর কর্মসূচিতে কিন্তু তাদের যোগ দেওয়ার কিন্তু কথা রয়েছে, তার যোগ দেওয়ার কিন্তু কথা রয়েছে এবং এই মুহূর্তে রাজবাড়ী মাঠের সামনেই কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু অবস্থান করছেন। দেশে যাবে অন্যায়। ভাই একটা বাইক সামনে জায়গা দেন, ভাই একটু আমাদেরকে জায়গা দেন, ভাই ভাই রিক্সাটাকে একটু জায়গা দেন, ভাই একটু সাইডে দেন, ভাই একটু সাইডে দেন, ভাই একটু সাইডে দেন।
ঘোষণা করে মুজাম্মেলের ভাতিজা এবং তার আত্মীয় স্বজন সহ সকলে ছাত্রলীগ যুবলীগের পরিকল্পিতভাবে তারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে। তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা চেষ্টা করেছে। 5 আগস্টের পরে তারা কি সরব এলাকায়? তারা অনেকেই গুপ্তভাবে তারা অবস্থান করছে, তারা পালিয়ে গুপ্তচরের মতন তারা অবস্থান করছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন জাহাঙ্গীর তার বক্তব্যে এবং একটি মিডিয়ায় ভাইরাল হয়েছে যে তার লোকজন বিভিন্ন জায়গায় সেট করে রেখেছেন। তারা গুপ্ত হামলা করছে আমাদের সাধারণ জনগণের উপরে। ঠিক পরিকল্পিত হামলা, ঠিক শুনছিলাম যেটি বলছিলেন যে মোজাম্মেলের বাড়িতে কিন্তু পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। ছাত্র জনতা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আয়োজিত আছেন, ছাত্র শিবির সহ ছাত্র দল সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং আমাদের মূল রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ আছেন। আমাদের এখান থেকে কর্মসূচি ঘোষণা দেবেন আয়োজিত হয়ে যায়, তো যিনি সঞ্চালনা করবেন তাকে সহযোগিতা করি। আমরা লম্বালম্বিভাবে পূর্ব থেকে পশ্চিমে দাঁড়াই। আমরা যা করবো পরিকল্পনা করে সংঘবদ্ধ হবে, সুশৃঙ্খলার সাথে করবো। কারণ আমাদের প্রতি জনমানুষের একটা আকাঙ্ক্ষা রয়েছে, আমরা দেশের মানুষকে 24 পথ থেকে ভবিষ্যতে দেখাবো। আমাদের কাজ হবে একটা হকের পথে, এই এর মধ্যে একটা ন্যায় বিচার থাকবে, একটা ইনসাফ থাকবে, আমাদের মধ্যে ডিসিপ্লিন থাকবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে পূর্ব থেকে পশ্চিমে লম্বালম্বি দাঁড়ান। ওইদিকে গাড়ি চলবে, কঠোর কর্মসূচি আসবে, কঠোর কর্মসূচি আসবে, কঠোর কর্মসূচি আসবে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। সংক্ষুব্ধ ছাত্র জনতা এই পর্যায়ে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখবেন বিরোধী ছাত্র সংগ্রামী সদস্য সচিব ছাত্র নেতা আরিফ সোহেল।